আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওকে, 30-12 তাহলে গত ক্লাসে আমরা কি পড়াইছি মনে আছে আপনাদের? অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগগুলো শেষ করে দিয়েছিলাম না? অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগ কত পার্সেন্ট পড়ছেন আমি জানি না, কিন্তু অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগগুলো কি, অর্থাৎ অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি প্রোটোজোয়াল, তাই না, অ্যান্টি ভাইরাল, এই ড্রাগগুলো আমরা শেষ করে দিয়েছি। আজকে আমরা শুরু করব কি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ড্রাগ থেকে। কি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ড্রাগ করাবো, তার সাথে আমরা চেষ্টা করব করানোর জন্য ইয়াটা NSAID-টা, মানে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। ঠিক আছে, আজকে আমরা শুরু করবো এটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ড্রাগ এবং অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগটা শুরু করব। ওকে, প্রথমে আসি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ড্রাগ। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ড্রাগ বলতে আমরা কি বুঝতেছি? সেই সকল ড্রাগ, যে সকল ড্রাগ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, অর্থাৎ কি মুখ থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটাতে আমাদের যে রোগগুলা হচ্ছে, এই রোগগুলোর জন্য যে ওষুধগুলো আমরা ব্যবহার করি, সেই ওষুধগুলোকে আমরা কি বলতেছি? ড্রাগ ফর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। ঠিক আছে, তাহলে এই ট্র্যাকে কি কি রোগ হয়? গ্যাস্ট্রিক আলসার হয়, ডিউডেনাম আলসার হয়, গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ হয়, ডায়রিয়া হয়, কলেরা হয়, ডিসেন্ট্রি হয়। তাহলে বিভিন্ন ধরনের রোগ কি আমাদের এই ট্র্যাক্টে দেখা যায়। আরেকটা জিনিস হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। ইনফ্লামেটরি ড্রাগ কোনগুলো? অ্যান্টি ইনফ্লামেটরি মানে আপনার শরীর আমাদের প্রদাহজনিত ব্যথানাশক ওষুধ। অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ মানে কি? ব্যথানাশক ওষুধ। তাহলে ব্যথানাশক ওষুধগুলা আমরা পড়ছি কি, অনেক ধরনের ব্যথা আছে, তাই না? ঠিক আছে, মনের ব্যথা থেকে শুরু করে দেহের ব্যথা, সবগুলোই কি ব্যথা। রানের চিপায় ব্যথা, তাই না? করা যাবে না। আচ্ছা, তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ড্রাগগুলা বলতে আমরা বুঝবো প্রথম সারির যে ড্রাগগুলো আছে অ্যান্টি আলসারেন্ট, তাই না? অ্যান্টি আলসারেন্টের ভিতরে তিনটা গ্রুপ আমরা পড়ছিলাম। একটা গ্রুপ ছিল অ্যাসিড নিউট্রালাইজার। কি ছিল? অ্যাসিড নিউট্রালাইজার। একটা গ্রুপ ছিল কি, H2 রিসেপ্টর ব্লকার। একটা গ্রুপ ছিল কি, PPI, প্রোটন পাম্প ইনহিবিটর। বলেন PPI গ্রুপে কি কি ড্রাগ ছিল? কিন্তু অনেক আছে, এসিওপ্রাজল, পেন্টোপ্রাজল, আর অ্যান্টিপ্রাজল, অনেক নাই, অনেক আছে, অনেক নাই, অল্প ল্যান্সোপ্রাজল, 5টা না 6টা, তার অনেক বলা যাবে না। ল্যান্সোপ্রাজল, এসিওপ্রাজল, পেন্টোপ্রাজল। সানোয়ার স্যার বলেন, H2 রিসেপ্টর ব্লকার কি কি ড্রাগ ছিল? ড্রাগগুলাতে এসে যেখানে আপনাদের ভালো করে পড়া দরকার, সেখানে আপনারা কি চরম ফাঁকি দিচ্ছেন। বলেন সানোয়ার স্যার, H2 রিসেপ্টর ব্লকার কি কি ড্রাগ আছে? ইমরান বলেন, H2 রিসেপ্টর ব্লকার। সিমিটিডিন, ফ্যামোটিডিন, রেনিটিডিন, নিজাটিডিন, তাই না? ওকে, তাহলে এগুলো হচ্ছে কি H2 রিসেপ্টর ব্লকার। ল্যান্সোপ্রাজল কখন দেয়? এটা তো অনেক ড্রাগ ইউজ হয় না, কে বলছে? কম দেয়। দেখেন, এই যে আমরা যে ড্রাগগুলো বলতেছি, যে পিপিআই গ্রুপের ড্রাগ, আচ্ছা এগুলো মেডিসিনে পড়া মূলত। ঠিক আছে, পিপিআই গ্রুপের ড্রাগগুলো আমরা যে বলতেছি যে 5টা ড্রাগ, তাহলে 5টা ড্রাগে সবগুলাই তো চলতেছে। তার মানে কি, ডাক্তারদের সামনে ড্রাগের পজিশনিংটা আলাদা করে দেওয়া হয়েছে। একই রোগের জন্য সবগুলা ড্রাগে দিব পজিশনিংটা আলাদা করে। যেমন আমি প্যান্টোপ্রাজল যখন করব, মার্কেটিং করব, বা প্যান্টোপ্রাজল যখন প্রমোশন করব, তখন আমার চিন্তা থাকবে কি, উইমেন রিলেটেড, প্রেগনেন্ট উইমেনদের জন্য প্যান্টোপ্রাজল কি, প্রেগন্যান্সি ক্যাটাগরি বি, US FDA অ্যাপ্রুভ। তারপর ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল যখন চিন্তা করবো, এগুলো কি একদম কি যুবক বয়সী, যুবক বয়সী মেয়েদের জন্য, তাই না, যারা কি এখনো প্রেগনেন্ট হয় নাই বা এই টাইপের সম্ভাবনা কম। আবার যখন রিবিপ্রাজল চিন্তা করবো, রিবিপ্রাজল সুবিধা ওয়ান্স ডেইলি ডোজ,
তাহলে বয়স্কদের জন্য চিন্তা করে এদের কম ওষুধ খেলে ভালো, তাহলে এদের জন্য কমে দিব। তার মানে কি পজিশনিংটা আলাদা করতে হবে, সবগুলো আমি ব্যবহার করব। কিন্তু কি একজন বয়স্ক পেশেন্ট আসছে, একে যখন আমি গ্যাস্ট্রিকের ওষুধ দেবো ইসোমেপ্রাজল দিতে যাবো না, প্যান্টোপ্রাজল দিতে যাবো না, একে রেমিপ্রাজল দেবো। ঠিক আছে, অর্থাৎ কি ড্রাগগুলোর পজিশনিংটা আলাদা করে দেওয়া, যে এই গ্রুপের লোকদেরকে আমি এই ড্রাগ দেবো, এই গ্রুপের লোকদেরকে আমি কি এই ড্রাগ দেবো, কিন্তু সবগুলা চালাতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে আসি। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ড্রাগের ভিতরে প্রথম যে ড্রাগ ছিল সেই ড্রাগের নাম কি? অ্যাসিড নিউট্রালাইজার, মানে কি অ্যান্টাসিড ছিল। কি ছিল? এটা সেট। অ্যান্টাসিড। কি ড্রাগ ছিল? অ্যান্টাসিড। এখন কথা হচ্ছে অ্যান্টাসিডটা তো আমরা সবাই চিনি, পরিচিত ড্রাগ না আমাদের। কথা হচ্ছে অ্যান্টাসিডটা কাজ করে কিভাবে? হাউ অ্যান্টাসিড কি নিউট্রালাইজ হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখেন অ্যান্টাসিড যখন আমরা বলতেছি, অল অ্যান্টাসিড আর কি বেস, ক্ষার, অ্যালকালি, তাই না? ওয়েস। হ্যাঁ, মানে তার ভিতরে কি একটা OH গ্রুপ আছে, অথবা কি পানির সাথে মিশলে একটা OH গ্রুপ সে দিতে পারে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই টাইপের ক্ষারগুলো আমাদের পেটের ভিতরে কি আছে? অ্যাসিড আছে। তাহলে অ্যাসিড এবং ক্ষার দুইটা যদি একত্র হয় কি হবে? লবণ পানি। লবণ পানি তৈরি হবে, তার মানে অ্যাসিডটা পানি হয়ে যাবে। এইভাবে সে কি ডাইরেক্ট নিউট্রালাইজ করে। এরা কিন্তু সিস্টেমিক ড্রাগ না, আমরা মুখের ভিতরে খাচ্ছি কিন্তু এই কিন্তু রক্তে যাওয়ার সুযোগ পায় না, কারণ স্টোমাকে যাওয়ার সাথে সাথে কি করে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে ফেলে। তার মানে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করলে মানে কি অ্যাসিডটাকে পানি করে দিল। পানি করে দিলে এতক্ষণ যে জ্বালা পোড়া ছিল সেই জ্বালা পোড়াটা কমে যাবে। দেখেন আপনাদের বইয়ে স্পষ্ট করে দিয়ে দেওয়া আছে অ্যান্টাসিড কি বলছে? ডাইরেক্টলি রিঅ্যাক্ট উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড। পেজ নাম্বার কত? 44 44 পেজ। ডাইরেক্টলি রিঅ্যাক্ট উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ডাইরেক্টলি রিঅ্যাক্ট করবে। ঠিক আছে, অ্যান্টাসিড ডাইরেক্টলি রিঅ্যাক্ট উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সে ডাইরেক্টলি কি করবে? রিঅ্যাক্ট করবে। রিঅ্যাক্ট করে কি তৈরি করবে? অ্যাসিড না, হাইড্রোক্লোরিক ডাইরেক্টলি রিঅ্যাক্ট উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড এন্ড নিউট্রালাইজ হাইড্রোক্লোরিক অ্যাসিড বাই অ্যাসিড বেস রিঅ্যাকশন এন্ড কি ফর্ম সল্ট এন্ড ওয়াটার। তার মানে সহজ কথা বললো যে অ্যান্টাসিড গ্রুপের ওষুধগুলা সরাসরি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করে দিবে এবং সাথে কি তৈরি করবে? লবণ এবং পানি তৈরি করবে। ওইখানে এই মেকানিজমের রিঅ্যাকশনটা নিচে দেওয়া হয়েছে। রিঅ্যাকশন কি দেওয়া থাকে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া থাকে, তাই না? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া থাকে, ম্যাগনেসিয়াম কি হাইড্রোক্সাইড দেওয়া থাকে। দুইটাই বিক্রিয়া করে কার সাথে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, এটার সাথে এটা মিলে কি তৈরি করবে? পানি। আর এদিকে তৈরি করবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখানে তৈরি হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর এখানে তৈরি হবে পানি। তার মানে এতক্ষণ যে অ্যাসিডটা ছিল সেটা কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। এটাই হচ্ছে মেকানিজম অফ অ্যান্টাসিড। ঠিক আছে, তাহলে আপনি কি দিবেন? অ্যান্টাসিড ডাইরেক্টলি রিঅ্যাক্ট উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, এন্ড নিউট্রালাইজ হাইড্রোক্লোরিক অ্যাসিড বাই অ্যাসিড বেস রিঅ্যাকশন ফর্ম হাইড্রোক্লোরিক অ্যাসিড, লবণ এন্ড মানে কি সল্ট এন্ড ওয়াটার। তারপর রিঅ্যাকশনটা দিয়ে দিবেন, হয়ে যাবে। তাহলে প্রথমটা শেষ। অ্যান্টাসিডের অ্যান্টাসিডের দুইটাই থাকে না, যে কোনো একটা? অ্যান্টাসিডটা দুইটাই থাকে না, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও থাকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। বলেন why antacid contain both aluminum hydroxide and magnesium hydroxide? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দুইটা একত্রে থাকে কেন? না, জানি না। কেউ জানেন? দুইটাই তো খায়। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একত্রে কেন থাকে? এটা স্যার ওষুধ থেকে যায় সঙ্গে কেন বেড়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড শুধু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর শুধু ম্যাগনেসিয়াম দুটো একসাথে একত্রেই থাকে। একসাথে থাকে অ্যান্টাসিড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যান্টাসিডের কি প্রথম অ্যান্টাসিডের নাম কি ছিল? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যোগ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড না? জি স্যার এরপর এটা কি ছিল? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যোগ সিমিথিকল অ্যান্টাসিড প্লাস যেটা, তাই না? তাহলে দুইটাই তো থাকতেছে। দুইটা থাকার কারণ হচ্ছে যে আপনি যদি শুধুমাত্র অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কন্টেনিং অ্যান্টাসিড খান তাহলে হবে কি? আপনার অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হবে প্রচুর। ঠিক আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইটসেলফ, ঠিক আছে, ইটসেলফ দ্য কজেস অফ কনস্টিপেশন। অ্যালুমিনিয়াম ক্লোরাইড কনস্টিপেশনের জন্য দায়ী একটা প্রোডাক্ট।
তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি বেশি আপনি ইউজ করেন তাহলে আপনার কনস্টিপেশন হয়ে যাবে। মানে কোষ্ঠকাঠিন্য আছে। আবার আপনি চিন্তা করতেছেন যে শুধুমাত্র কি ব্যবহার করবেন, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম খেলে আবার ঠিক সমস্যা। আছে, ম্যাগনেসিয়াম কি আমরা ব্যবহার করি মিল্ক অফ ম্যাগনেসিয়া। ক্ষুধা মন্দার কারণে ক্ষুধা মন্দা হয়ে যায়। মিল্ক অফ ম্যাগনেসিয়া কনস্টিপেশনের জন্য ব্যবহার করি, তাই না? আমাদের পায়খানা যখন অনেক শক্ত হয়ে যাচ্ছে তখন আমরা পায়খানাটাকে নরম করার জন্য মিল্ক অফ ম্যাগনেসিয়া ব্যবহার করতেছি। এখন কথা হচ্ছে যে মিল্ক অফ ম্যাগনেসিয়া যদি শুধু ব্যবহার করেন আপনার ডায়রিয়া হয়ে যাবে, এটা একটা ডায়রিয়া একটা তাই না? মিল্ক অফ ম্যাগনেসিয়া ডায়রিয়ার জন্য দায়ী না, কনস্টিপেশন কমায় মানে এটা ডায়রিয়া ঘটাতে পারে। তাহলে শুধুমাত্র যদি মিল্ক অফ ম্যাগনেসিয়া খেতেন আপনার কি হয়ে যেত, ডায়রিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শুধুমাত্র অ্যালুমিনিয়াম খেলে আপনার কনস্টিপেশন হয়ে যেতে পারতো। যদি আপনি দুইটাই খান দুইটাই খেলে আপনারা যৌথ তাহলে আপনার ডায়রিয়াও হবে না, Neutralize থাকবে। কনস্টিপেশনও হবে না। Constipation কিন্তু হবে, combination। যদি আপনার কোনোটা কন্ডিশন বেশি থাকে, শরীরের অবস্থা যদি ডায়রিয়াক হয়, যেমন মনে করেন আপনার ডায়রিয়া হয়েছে, তাহলে শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছে না, এখন যদি ম্যাগনেসিয়াম কন্টেনিং অ্যান্টাসিড খান তাহলে কিন্তু ডায়রিয়ার প্রবণতা আগের তুলনায় বেড়ে যাবে। শরীর যখন নর্মাল আছে তখন তারা কি নর্মাল ইফেক্ট দিবে, না না না। ঠিক আছে? তাহলে আপনি কনস্টিপেশন হলে ম্যাগনেসিয়াম কন্টেনিং অ্যান্টাসিড খেতে পারেন, কিন্তু ডায়রিয়া হলে কখনোই কি ম্যাগনেসিয়াম কন্টেনিং অ্যান্টাসিড দেওয়াই যাবে না। তাহলে পায়খানা নরম হবে, আরো কি পায়খানা হবে। ক্লিয়ার এটুকু? এরপর আমরা গ্যাস্ট্রিক করব- থাকলে তো সাধারণত পায়খানাতে বসাই থাকে। এখন আমি তো বললাম গ্যাস্ট্রিক থাকলে পায়খানা একটু কষাই থাকে, তাই না? সেই জন্য আমরা দিছি তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিছি না, গ্যাস্ট্রিক ওষুধের সাথে দিয়ে দিছি তো। অ্যান্টাসিড। ঠিক আছে, এখানে তো আমি ক্যালসিয়াম কার্বনেটও দিতে পারতাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারতাম, তাই না? ঠিক আছে, অথবা কি সোডিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারতাম, ক্ষার হলেই হয় আমার। কিন্তু এগুলো তীব্র ক্ষার, একদম কি যে না পুরাই ফেলতো। পটাশিয়াম বাইকার্বনেট সোডিয়াম পটাশিয়াম পটাশিয়াম বাইকার্বনেট যোগ সোডিয়াম অ্যালজিনেট, এটা যেটা অ্যান্টাসিড, এই অ্যান্টাসিডটাও কি লবণ এবং পানি তৈরি করে, কিন্তু এটার একটা জিনিস হচ্ছে এটা একটা ফোমিং এজেন্ট। অ্যালজিনেটটা কি একটা ফোমিং এজেন্ট, মানে উপর একটা আবরণ তৈরি করে। এর কারণে কি হয়, যাদের ডিসপেপসিয়া আছে, যাদের কি আছে উপরের দিকে টক ঢেকুর উঠে, বুক জ্বালা পোড়া করে, তাদের জন্য ওই অ্যান্টাসিডটা কি সুবিধাজনক। একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপর লেয়ার ফেলে দেয়, উপরে আর কি অ্যাসিডটা ওঠার সম্ভাবনা কম থাকে। বাট অনেকের আবার কি হয়, এটাতে ডিসকমফোর্ট ফিল হয়। ঠিক আছে, এখন যদি ডিসকমফোর্ট ফিল না হয় তাহলে তার জন্য এটা একটা ভালো ওষুধ। ঠিক আছে, ওকে। এখন আমরা করব H2 রিসেপ্টর ব্লকার, মানে কি H2 রিসেপ্টর ব্লকার। রেনিটিডিন। H2 রিসেপ্টর ব্লকার ড্রাগগুলা কারা কারা, রেনিটিডিন, ফ্যামোডিডিন, নিজাটিডিন, ঠিক আছে, সিমিটিডিন। এই টাইপের ড্রাগগুলা কি করে দেখেন, কম্পালসারি যদি আমরা চিন্তা করি, দেখেন এটা যদি আমার প্যারাইটাল সেল হয়, এটা যদি আমার প্যারাইটাল সেল হয়, তাহলে এই অংশটাকে আমরা বলতে পারি কি প্রোটন পাম্প। কি বলতে পারি? প্রোটন পাম্প। এই অংশটার নাম হচ্ছে প্রোটন পাম্প। কি নাম? প্রোটন পাম্প। ওকে, তাহলে এইটুকুর অংশের নাম প্রোটন পাম্প। তার মানে এই প্রোটন পাম্পের কাজ কি? প্রোটন পাম্প হচ্ছে এমন একটা পাম্প যেখানে কি একটা পটাশিয়ামের এগেইনস্টে ভিতরে সেলের ভিতরে একটা পটাশিয়াম ঢুকবে প্যারাইটাল সেলে, আর প্যারাইটাল সেল থেকে কি একটা হাইড্রোজেন আয়ন স্টোমাকের মধ্যে বের হবে। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন এবং পটাশিয়াম আয়নের এক্সচেঞ্জের যে জায়গাটা, এটাকে আমরা কি বলতেছি? প্রোটন পাম্প। আমাদের প্যারাইটাল সেল থেকে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয় না, বের হয় হাইড্রোজেন আয়ন। এটা স্টোমাকে এসে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট হয়। ঠিক আছে, তাহলে একটা জায়গা পেলাম কি, এটার নাম কি একটা প্যারাইটাল সেল। কি নাম এটা? প্যারাইটাল সেল থেকে HCl সিক্রেশন হয়। হ্যাঁ, প্যারাইটাল সেল থেকে HCl সিক্রেশন হয় না, প্যারাইটাল সেল থেকে হয় হাইড্রোজেন আয়ন সিক্রেশন। স্টোমাকের মধ্যে এসে সেটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট হয়। এখন কথা হচ্ছে আমরা যখন ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল খাচ্ছি, ঠিক আছে, তারাও হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ বন্ধ করে, আবার কি যখন আমরা রেনিটিডিন, ফ্যামোডিডিন খাচ্ছি তারাও বন্ধ করে। কাজটা করে কিভাবে? এই যে প্যারাইটাল সেল থেকে কতটুকু করে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হবে, এটা নিয়ন্ত্রিত হয় কি সিএনএস স্টিমুলেশনের মাধ্যমে। তাহলে নার্ভাস সিস্টেম এটাকে নিয়ন্ত্রণ করে বাই রিসেপ্টরের মাধ্যমে। প্যারাইটাল সেলে কত ধরনের রিসেপ্টর আছে? 4 ধরনের রিসেপ্টর আছে। ঠিক আছে,
ধরেন একটা রিসেপ্টরের নাম হচ্ছে H2, কি নাম? H2। একটা রিসেপ্টরের নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন, একটা রিসেপ্টরের নাম হচ্ছে কি? প্রোস্টাগ্ল্যান্ডিন, একটা রিসেপ্টরের নাম হচ্ছে গ্যাস্ট্রিন, কি নাম? গ্যাস্ট্রিন। তাহলে গ্যাস্ট্রিন রিসেপ্টরে যখন গ্যাস্ট্রিন বাইন্ড করবে, গ্যাস্ট্রিন কোথা থেকে তৈরি হয় বলছিলাম না? এন্টারোক্রোমাফিন সেল থেকে কি গ্যাস্ট্রিন তৈরি হয়। তাহলে গ্যাস্ট্রিন রিসেপ্টরে যখন গ্যাস্ট্রিন বাইন্ড করবে তখন প্যারাইটাল সেল কি হবে? স্টিমুলেটেড হবে। স্টিমুলেটেড হয়ে 15 to 20% হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করবে। তার মানে আমরা বিভিন্ন সময় নাস্তা টাস্তা যা করতেছি এই সময় যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দরকার অল্প পরিমাণে, ঠিক আছে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা গ্যাস্ট্রিনের মাধ্যমে কি বের হতে পারে। আবার প্যারাইটাল সেলস যখন হিস্টামিন বসবে, হ্যাঁ, হিস্টামিন যখন H2 রিসেপ্টরে বসবে তখন প্রায় 70% পর্যন্ত কি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড এই রাস্তা দিয়ে কি নিঃসরণ হয়। তাহলে কি H2 রিসেপ্টর দিয়ে ম্যাক্সিমাম অ্যামাউন্টের কি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। এটুকু তো আমরা বুঝলাম যে প্যারাইটাল সেলের H1 রিসেপ্টরে যদি হিস্টামিন বাইন্ড করে তাহলে ম্যাক্সিমাম অ্যামাউন্টের কি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। অ্যাসিটাইল কোলিন দিয়ে ধরেন 10 to 15%, 10 থেকে 15%, আর এইটা ইনঅ্যাক্টিভ করে দেয়। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন যখন বাইন্ড করবে প্যারাইটাল সেলে তখন প্যারাইটাল সেলটা ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে। যখন এই হিস্টামিন বাইন্ড করবে 70%, অ্যাসিটাইল কোলিন বাইন্ড করবে 10 to 15, গ্যাস্ট্রিন বাইন্ড করবে 15 to 20% পর্যন্ত কি হবে? অ্যাসিড নিঃসরণ হবে। এখন কথা হচ্ছে আমি তো অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ আমার এমনিতেই হচ্ছে, এই অ্যাসিড নিঃসরণটা আমি কমাতে চাচ্ছি, সেই জন্য আমি কি দিচ্ছি? H2 রিসেপ্টর ব্লকার দিচ্ছি। তাহলে H2 রিসেপ্টর এসে কি করবে? এই রিসেপ্টরটাকে ব্লক করে দিবে, এখানে হিস্টামিনকে কি করতে দিবে না? বাইন্ড করতে দিবে না। তার মানে হিস্টামিনকে বাইন্ড করতে না দেওয়াই তার ফার্মাকোলজিক্যাল এফেক্ট। সে কিন্তু নিজে কোনো ফার্মাকোলজিক্যাল এফেক্ট দেয় না, সে রিসেপ্টরকে বসে রিসেপ্টরকে অ্যাক্টিভ করে না। তার মানে সে অ্যান্টাগনিস্ট, তাই না? রিসেপ্টরে বসে রিসেপ্টরকে কি ব্লক করে বসে রাখছে। আপনি জায়গাটাতে বসে কি এই জায়গাটা আরেকজনের ছিল তাকে কি বসতে দিচ্ছেন না, বাট আপনি রিসেপ্টরকে কোনো অ্যাক্টিভেট করতেছেন না। তাহলে যখনই হিস্টামিন এখানে বাইন্ড করতে পারবে না তখনই কি প্রায় প্যারাইটাল সেল থেকে 70% অ্যাসিড সিক্রেশন কি কমে যাবে। তখন আমার যে গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, বুক জ্বালা পড়ার সমস্যা ছিল, এটাও কি কমে যাবে না? কমে যাবে। এখন কথা হচ্ছে যে এই 70% নিঃসরণ কমানোর পরেও কি হচ্ছে না, আপনার এটা রিকভার হয়নি, এখনো কি পরিপূর্ণভাবে সারেনি। তখন আমি কি করব? একদম মূল যে রাস্তাটা দিয়ে কি হয় অ্যাসিড আসে, ওই রাস্তাটাকে বন্ধ করে দিব আমি কিসের মাধ্যমে? প্রোটন পাম্প ইনহিবিটরের মাধ্যমে, ঠিক আছে। তাহলে প্রোটন পাম্প যখন আমি ইনহিবিট করতেছি কি দিয়ে? ওমিপ্রাজল, তাই না, ইসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ডেক্সট্রান্সোপ্রাজল, এই টাইপের ড্রাগগুলো দিয়ে কি প্রোটন পাম্পটাকে আমি বন্ধ করে দিচ্ছি। কিভাবে করতেছি? এই যে প্রোটন পাম্প, এটাকে নিয়ন্ত্রণের জন্য একটা এনজাইম আছে, সেই এনজাইমের নাম হচ্ছে কি? হাইড্রোজেন পটাশিয়াম ATPase। এনজাইমের নামের শেষে এসি থাকে। তাহলে হাইড্রোজেন পটাশিয়াম ATPase নামক একটা এনজাইম, এই যে প্রোটন পাম্প, হাইড্রোজেন বের হবে, পটাশিয়াম ঢুকবে, এটাকে কি করে? নিয়ন্ত্রণ করে। যখন আমরা ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল খাবো তারা কি করবে? এই এনজাইমটাকে বন্ধ করে দিবে, এনজাইমটাকে কাজ করতে দিবে না। তাহলে প্রোটন পাম্পের দরজা খুলবেও না, বন্ধ হবে না, পুরোপুরি কি একদম বন্ধ। তার মানে কি এই ভিতরে যত হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হোক, অনেক হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে, এটা বের হতে পারবে না। এখন আমার মনে হচ্ছে ও তো কাজ করবে 12 ঘন্টা, 12 ঘন্টা পরে কি একবারে সব পড়ে যাবে? বের হওয়ার একটা শর্ত আছে, একটা পটাশিয়ামের এগেইনস্টে একটা হাইড্রোজেন বের হইতে পারবে, এর থেকে বেশি সে কি করতে পারবে না, বের হইতে পারবে না, ঠিক আছে। তাহলে আমরা যদি ওমিপ্রাজলের মেকানিজম পড়ি কি বলবো? যে ওমিপ্রাজল ব্লক দ্য হাইড্রোজেন পটাশিয়াম ATPase, ব্লক প্রোটন পাম্প, ব্লক কি হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন। যদি আমরা রেনিটিডিন পড়ি কি বলবো? রেনিটিডিন ব্লক দ্য H2 রিসেপ্টর ব্লকার, কি ডিক্রিজ হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন, মানে কি অ্যাসিড সিক্রেশনের ইমপ্রুভমেন্ট হবে, সরি গ্যাস্ট্রিকে কি হবে? ইমপ্রুভমেন্ট হবে। দেখেন দুইটা মেকানিজমই দুই ভাবে দেওয়া আছে। একটা কি H2 রিসেপ্টর ব্লকার কি বলছে? বাইন্ড